আর কোন মারছে কোন কোন মারছে মারছে কিদ্দা মারছে আদিদা কেডা মারছে না না দুকে আমার মায়ের টানা হাসা করছে জামাটা সিরিয়াল আইছে কিন্তু কোনো কিছু করতে পারে নাই টানা হাসা করে জামাটা ছিঁড়ছে ছিঁড়ে বেড়ে গেছে গা ওখান কে লেবা যে বিভাগ করে বাবা আমারও একটা যে আছে আমারও দুইটা যে আছে আমারও দুইটা যে আছে তা গরু যাই না আসছে মানিজ্জত যে কেউ মারে না সেই চিন্তা করি সব কোথা চলে ফাতারি হুড়া তুই আমি নিনগা আঙ্গুরি নিবার দিন না পরে এটা লয়ে একটু না নাই তো লাগছে লাগিয়ে হাতে এনা মুলাই আহে আমার 2 মেয়েরও বাইরেছে আমারও বাইরেছে আমার 2 মেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পরে হকার জ্ঞান আইছে পরে আমি আমার মেয়ে ঘরে ফাঞ্জায় দোষী আমারও ইচ্ছা মতন বাইরেছে এনা মুলে বাইরে নিয়ে পরে যারা সিরা বিড়াল হয়ে গেছে গা আমরা অত্যাচারে বাইর থাকতারি না আমরা যে বালাই যে হেগর ক্ষমতা আছিন আমার বাড়ি ঘর ভাঙ্গিয়া তস নস কইরা আমি মেয়ের বাড়ি থাকছি 1 বছর আমি বাড়িতে থাকছি না আমার সোনার মৃত্যু করা ভাই আল্লাহ সব করে দিছে আমার ছেলের নামে অনেকটা মিথ্যা মামলা দিছে নারী নির্যাতনের একবারে মিথ্যা কোনদিন আমার ছেলে তার বাড়ি জানা যাহা থানাতে আসবো 1 লাখ যে আমার ছেলে দেখবে না কি চান আপনারা খারাপই গন্ধগুলো মাছের কাছ থেকে তা সিরিয়াল হয়ে পরে মাছের ধরে মারে এই যাত্রাই খারাপ নদী যাত্রা আবার কত একটাই নদী যাত্রা কালকে কি মারছিল কালা বাবা এল আমি এইটা 2 দিন না কালা আমরা শুনছি যে এনার বউ মারছে এনা মারছে যারা আমরা আইছি আর আমরা পাইছি না মামলা করছে এর নামে মামলা করছে আমরা শুনছি বাইরে থেকে এনা মামলা করছে ওই ছেলে কি ঘটনা ঘটাইছে মামলা দিছে সেরা যে মারছে এটা কইছে না ওন সেরা বলে মারছে মিথ্যা কথা কয়ে গেছে সেরা নামে মামলা দিছে যে মারামারি হইছে কুলাফানের হাত পাও বাইরে ফাটাইছে সেরেনের হাত পাও বাইরে ফাটাইছে ঠিক আছে এনামুল রোগী কোথায় রোগী কোন হাসপাতাল বাড়ি বিয়ারি মনে করেন যে পাতা উঠতে গিয়া এনা মনে করেন যে তাদের উপরে মারধর করছে এটা আমরা এলাকাবাসী সাক্ষী আছি এবং কি মনে করেন যে পাতা তোরা নিয়ে গেছে আবার উল্টা ভাবে মাহবুবের উপরে অ্যাটাক করছে ওর উপরে মিথ্যা মামলা হয়েছে ওর মায়ের বলে দর্শন করছে এটা শুধু মিথ্যা কথা আমরা বলতেছি সবাই জানে মাহবুব খুব ভালো ছেলে এটা মিথ্যা ভুল মামলা আর ওরা মনে করেন যে আগে থেকে এলাকাবাসী সাক্ষী ওদের চুলাপল্লি ভাঙছে ঘর বাড়ি ভাঙছে আপনারা সাক্ষী প্রমাণ নিতে পারবেন আমরা সাক্ষী দেবো এই আমরা এটার বিচার চাই এভাবে যদি একটা লোকের সাথে আমাদের এলাকাবাসী থাকবে কিভাবে এই মাছাচিরা আছে ওদেরকে যদি অত্যাচার করে মিথ্যা মামলা দেয় তাহলে এলাকাবাসী থাকবে কি করে এটা আমরা কঠিন একটা বিচার চাই এনামুল হোক এটা খুব খারাপ লোক ওর একটা বড় মেয়ে 8টা 10টা বিয়া দিছে এটা সব এলাকার মানুষের জানে হয়েছে আর একটা মেয়ে নিয়ে গার্মেন্টস করে এবং কি মনে করেন যে ডাইনামা মেয়ে করে ঠিক আছে সে মনে করেন যে আমরা একটা কঠিন বিচার চাই এই যে মাহবুবের নামে মিথ্যা মামলা দিছে তাদেরকে পাতা নিয়ে মারামারি করছে তাদের 3 বোনের মনে করেন যে হসপিটাল পাঠাইছে কারণ 3টা মহিলা একটা পুরুষ হলে কেমনে পারবো ও হলো পুরুষ মানুষ ও মনে করেন যে ক্লায়া ওখানে বাড়ির মধ্যে পাইছে দুপুরে টাইম তো পুরুষ থাকে না ঠিক আছে এই টাইমে মনে হয় যে তাদের 3 বোনের মারিয়া ও গেছে গিয়া মিথ্যা মামলা দিছে যে ওর উপরে কিছু না হয় ঠিক আছে কিন্তু পূর্বকাল থেকে সে তার প্রতি আমরা এলাকার লোক আমি তার প্রতি বসি ঠিক আছে আমার তার প্রতি আমি জানি অনেক কিছু তাই কারণ সে আমার উপরে গত বছর আগের বছর সে আমার উপরে অ্যাটাক করিয়া তার আওয়ামী লীগ পাওয়ার খাড়াইয়া তার আমার ভাড়ার থেকে মাছ নিয়ে গেছে আমরা কথা বলতে পারি নাই তাদের বিরুদ্ধে মামলা করছে মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা দায়েরা পুলিশ হয়েছে সারা অ্যারেস্ট করাইছে ঠিক আছে এটা কিন্তু তারা মিথ্যা মামলাটা দিছে এটা কিন্তু তারা ঠিক করে নাই কিন্তু তাদের বিচার আমরা সঠিকভাবে চাই উনি আমার চেনে না বিদেশে আসছিলাম দেশে আসছি ওনারা কেউ আমাকে চিনে না হঠাৎ করে শুনি যে আমাদের 3 জনের নামে মামলা করছে ওর নামে আমার নামে আর ওর নামে কে মামলা করছে ওই এনার বউ ওরা সবাই মিলে আমাদের নামে মামলা করছে আমরা এই সব ব্যাপারে কোনো কিছু জানি না কি মামলা নারী নির্যাতনের মামলা করছে উনি আমাদের চিনে না কিন্তু উনি আমার নামে মামলা করছে কি কারণে মামলা করছে এটা আমি জানি না এই কারণে এইটার আমি একটা বিচার চাই আমাদের 3 জনের নামে মামলা দিয়েছে অযথা মামলা আমরা চিনিও না জানিও না আমরা কোনো সময় তার মায়ের আইন পাল করে দেখিও নাই আমরা ওদেরকে মামলা দিচ্ছে মামলা তার মায়ের বউ আমরা রেপ করি রাস্তা ঘাটে ডিস্টার্ব করি এই কারণে 3 জন অযথা একটা মামলা দিচ্ছে কিছুদিন আগে মাহবুব আবার এরকম একটা মামলার মধ্যে ফেলাইছে বিচার করা হোক আর আচরণ এরকম সবাই খালি মিথ্যা মামলা দেয় নারী মামলা দেয় আর ঘরে নিয়ে মানুষের বিচার চাই মায়না ভাতা লাগছে আর এই আমরা লাগছি তারা কোথায় উড়া দিবার আমি ইয়ার ছয় আইবা উড়া দে তারা এরা হুমানে বসে আব্বা গেছে মুন্ডো রাউলা কাছে কি নাম তোমার আব্বার
আব্বা গেছে গেলে আব্বার বাড়ি মারছে বাড়ি মারতে আব্বা সর মারছে অত্যাচার করছে বুঝছেন মানে অনেক খারাপ কাজ করছে এদের জন্য একটা বিচার আইন অবস্থা বিচার একটা দাবি জানানো হচ্ছে। ও তো আমি সকালে ঘুম থেকে উঠে আব্বা দিয়ে আইসি আমার 200 ঘোরা থেকে মাছ কিনে লইয়া আমি মাছ কিনতে আইসি পরে কারা কি মানে তারা খেপাইছে বকরি কইয়া পরে আমার মাথা বাড়ি বেড়া টিফিন করে মাথায় বাড়ি সাতটা ঠিক লাগছে আমি আরো কয়দিন ছিল না তো হসপিটালে ভর্তি হয়ে গেছে আর কাকার হাত পাও সব মাহবুব থানা যশোর ইউনিয়ন যুব দলের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক। আমার জানা মতো গত শুক্রবার দিন এনামুল আর এই শফিকুলের ছেলেমেয়েরা তারা কিছু ঝগড়াঝাটি হয়েছে, কার্যকর হয়েছে রাস্তাঘাটে। হওয়ার পরে রাত্রে বলে তার ছেলে দর্শন করছে তার মেয়েরে এই মিথ্যা একটা মামলা দিছে এই মাহবুল নামের ছেলেটারে। এই ছেলে এই ধরনের না, এই ধরনের কোনো অপবাদ এই এলাকার নাই, এলাকার লোকজন জানেও না। আর জেনামুল যে মামলাটা দিছে এর বৈশিষ্ট্য এটা বারবার এরকম অনেক মামলা করে থাকে, একাধিক বহুত মামলা করছে এই ছেলেফেলের নামে এই দর্শন মামলা এটা করেই থাকে, তার এটা অভ্যাস এটা পরিণত। আর সে মোটামুটি খারাপ প্রকৃতির লোক, সে প্রকৃতির ছেলে। এটা মিথ্যা মামলা, এই মামলাটা প্রত্যাহার করা হোক। করে আমি কথা করি আমি যে বিষয়টা আসলেও মূল তেমন কোনো কিছু জানি না, আমি কই হলই আর হলো আমি দোকানে আসলাম ছায়া দেখছি ওই পাতার নিয়ে আর কি তারা টাইয়া তা আমার দোকানদার আমি করতেছি এইটুকি আমি হাসপাতালে ভর্তি এইটা আমি জানি না, এটা আমি সঠিক বলতে পারলাম না। আমি এইটুকু আমি জানি না, আমি আসলে আমার নিজের ব্যবসা ছোট আমার দোকান আছে, আমি দোকান নিয়ে আমি আলোচনা এখানে আরো এখানেও আছে, হাতেও আঘাত আছে, হাতেও আঘাত আছে, এখানেও আছে। পাতা চুরি করে নিয়ে গেছে, তারপরে আমরা জিজ্ঞাসা করবার গেছি যাইতে, এরপরে 2-1 কথা নেই লেগা এনামুল হক আমার কাঞ্চি ভাই চরমাইরা আমার চোখের মুড়ি আঘাত করছে, আঘাত করার পরে 2-1 কথা নেই লেগা। তারপরে এনামুল হকের বউ 2 ছেলে হাসিব সাবির এক মেয়ে সুমাইয়া সবটির হাতে রড দিয়ে আঘাত করছে, আঘাত কইরা আমার শরীরে এমন কোনো জায়গায় বাদ নাই যে জখম নাই। তারপরে আমার একটা ছোট বাচ্চা যে ছিল, এই বাচ্চাটারে পর্যন্ত তারা রাস্তাতে হাসতে বাইরেছে, পরে গোবরগাঁও চিকিৎসা নিতেছে এখন হাসপাতালে। ওর কাছে যাওয়ার আগে আমার মাথার মধ্যে মোটা খাই দিয়া বালারি দিয়া মাথার মধ্যে কে আঘাত করছে? এনামুল হক আর তার 2 ছেলে, তার মেয়ে 5 জন মিলে আমার আঘাত করতে পারে। আঘাত করার পরে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, অজ্ঞান পরে আমার 2 বোনেরে বাড়ির থেকে লাঠিটাতে নিয়ে আসা যেমন পারছে তেমন মারছে। এনামুল হকের ছেলে 2 ছেলে, হের এক মেয়ে, হের ওয়াইফ। এখন আমার 2 বোনের মারছে, এক বোনের সাথে করে একটা শাশুড় হয়েছে, আরেক বোনের মধ্যে একটা বাচ্চা শিশু বাচ্চা ছিল, শিশু বাচ্চাটা রোমার দিচ্ছে। আমার আম্মা গেছিল হিরাইতে, আমার আম্মাটা রোমার দিয়ে ভর্তি গফরগাঁও হাসপাতালে ভর্তি আছে।